নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি হয়তো সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আমি সীমা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। খুব ছোট্ট একটা ভিডিও। অনেক দিন হয়েছে আমার ভিডিও দিতেই পারছি না। আমি আমার বড়বাবুর সাথে একটু বেরিয়েছিলাম, তাই কিছু কিছু ক্যামেরাবন্দি করেছি, আর সেটাই ভালোবেসে আপনাদের সাথে শেয়ার করেছি। প্রচণ্ড রোদ ছিল, ক্যামেরাটা বুঝতে পারছি না কোথা থেকে কি ক্যামেরাবন্দি করছি। তো যতটুকু পেরেছি ততটুকুই টুকটুক করে ক্যামেরাবন্দি করেছি। এই যে নদীটা দেখুন, একদম জল ভর্তি, মনে হচ্ছে টলটল করছে। একদিকে হচ্ছে রোদ আর অন্যদিকে ধরতে তো হচ্ছে বাইকেও। চলে এসেছি, এখানে এসে দেখি পুজো প্রায় শেষ। আজ এসেছি আমার এক সম্পর্কের ননদের বাসায়। আজ হচ্ছে ওদের গৃহপ্রবেশ। ঘরে এসে দেখি পুজো হয়ে গেছে আর ব্রহ্মভোজিও চলছে। কিছু আগে যদি আসতাম তাহলে হয়তো পুজোটাও ক্যামেরাবন্দি করতে পারতাম। তো যেহেতু পুজো হয়ে গেছে, তাই পুজো হওয়ার শেষ অংশটাই একটু করে ক্যামেরাবন্দি করেছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। ব্রহ্মভোজি হয়ে গেছে, এখন পুরোহিত মশাই ঠাকুর নিয়ে চলে যাচ্ছেন। তো সেটা যেহেতু আমি পাশে ছিলাম, তাই একটু ক্যামেরাবন্দি করছি। ওই যে বিষ্ণু তুলে নিচ্ছেন। আর আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়েছে, ওই ধরুন 2টো হয়ে যাবে। তার আগে আমি অনেক চেষ্টা করেও যেতে পারিনি, কেননা আমার ঘরের তো অনেকটা কাজ, সব কাজগুলো সেরে যেতেও পারিনি। বাইরে যেহেতু গান বাজছে, তাছাড়া অনেক লোকের অনেক রকম কথাবার্তা, তাই আমি সবগুলো মিউট করে দিয়েছি। বাইরে এসে দেখি খাওয়ারও আয়োজন মানে রেডি। এখানে যারা নিমন্ত্রণ করা হয়েছে তাদেরকে খেতে দেওয়া হয়েছে প্রসাদ। ঠাকুর নিয়ে যাওয়ার পর ঘরটা দেখুন একদম পুরো খালি। তো আমি নিজেকে নিয়ে একটু ক্যামেরাবন্দি করলাম। সবাই তো ব্যস্ত, কি আমাকে ক্যামেরা করে দেবে বলুন। এরপর হচ্ছে প্রসাদ খাওয়ার পালা। তো আমি আমার বড়বাবুর সাথে আরও 2-1জন পাশে বসেছে, সবাইকে নিয়ে খেতে বসেছি প্রসাদ। এখানে প্রসাদে ছিল ফল নৈবেদ্য তো দেওয়া হয়েছে, আর সাথে খিচুড়ি, ডালনা, পায়েস, পাঁপড় ভাজা আর আলু ভাজা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর ঘরে বসে খাচ্ছিলাম। বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি বেশ ভালোই লাগছিল খেতে। তো যেহেতু গরম অনেকটা, তাই বড়বাবু কি করেছে, লেবু দিয়ে এটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় আর খেতেও পারে। সবজির মধ্যে দেখলাম যে অনেক রকমের সবজি আছে, যে সবজিগুলো আমার খাওয়া বারণ, তাই আমি কি করেছি, সবজি নিইনি। ওই অল্প করে জোর জবরদস্তি করে একটু সবজি দিয়েছে আমাকে, কেননা ওরা তো জানে না আমি যে সবগুলো সবজি খাই না। সে যাই হোক, কী আর বলবো। খাওয়া দাওয়া সেরে বাইরে এসে দেখুন কত বৃষ্টি হচ্ছে। একটু করে ক্যামেরাবন্দি করেছি। আমি যখন খাচ্ছিলাম তখন খুব জোরে বৃষ্টিটা হয়েছিল। খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরছি, আর আসার পথে আমার যা, আর ওই পাশে হচ্ছে আমার আরেক সম্পর্কের যা, আর হচ্ছে আমার এক সম্পর্কের দেবর। ওরা সবাই শহরে থাকে, আর বলছে আমাদের বাসায় যাবে, তাই ওদের সাথে আমি বাসায় ফিরছি। এটা হচ্ছে পরের দিন। তার মধ্যে আর কোনো ক্যামেরা বন্দি করিনি। পরের দিন আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে কুচে দিয়েছি, আর হচ্ছে আমাদের পুকুর থেকে মাছ আনা হয়েছে, তো মাছগুলো আমি স্নান করার আগে কেটে নিচ্ছি। কিছুক্ষণ আগে মাছ মেরে আনা হয়েছে। মাছ দেখুন একদমই জ্যান্ত,
দুটো মাছই ছিল জ্যান্ত। মাছের আঁশগুলো আমি চামচ দিয়ে ফেলে দিচ্ছি। জ্যান্ত মাছ তো, আর বটি দিয়ে যদি আমি ফেলতে যাই তাহলে অনেকটা লাফালাফি, আর মাছও ছিল অনেকটা বড়। সে যাই হোক, সব মাছগুলো আমি কেটে কুটে চান টান করে এই যে ঠাকুর পুজো দিয়ে দিলাম। এ হচ্ছে ঘরের ঠাকুর পুজো। ঘরের পুজো দিয়ে চলে গেছি মন্দিরে বাবা ভোলানাথের পুজো করতে, ছেলেকে সঙ্গে নিয়ে। আমাদের মা ছেলের পুজো হয়ে গেছে। দেখুন এখন আকাশটা পুরো মেঘাচ্ছন্ন মনে হচ্ছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। আর এই যে বলতে না বলতে বৃষ্টি এসেই গেছে। তখন কিন্তু আমি ঘরে রান্না করছিলাম। রান্না করেছি আজ কারকল আলু দিয়ে, মাছ দিয়ে করেছি, আর কচুর লতি করেছি, এটা কাঁচা লঙ্কা দিয়ে, পাট শাক, আর করেছি মোচা। রান্না বান্না সেরে বন্ধুরা আবারও স্নান করে চলে এসেছি। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধান থাকুন। আসি, টাটা। প্রচুর গরম বন্ধুরা, এখন দেখুন একটু একটু করে রোদ উঠেছে, তাই আবারও স্নান করে চলে এসেছি।